এটা আপনার এটা আপনার ভুল ধারণা। এই আপনি না, আইনজীবীকে হত্যা সনাতনীরা করেনি। এটা তো পুলিশ বের করবে, এটা প্রশাসন বের করবে। না না না, আপনি আমি তো বললাম সনাতনীদের কখনোই অস্ত্র নিয়ে কার্যকলাপ করে না। সনাতনীরা নিরীহভাবে একটা সমাবেশ করার মাধ্যমেই তারা চলাচল করে। তাদের কাজই হচ্ছে এখানে, আমি তো বললাম যতক্ষণ পর্যন্ত, আমি যেহেতু একজন আইনজীবী, যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ না করতে পারবেন যে অমুককে খুন করছে, ততক্ষণ আপনি তখন কাউকেই খুনি বলতে পারবেন না। এটাতে বিভিন্ন ফেসবুকে দেখেছি, কেউ বলছে জামাতের লোকজন করেছেন, আবার কেউ বলছেন সনাতনীরা করেছেন। এটা আপনার বলা বাহুল্য, কোনটা আপনি ধরবেন। অনেকেই বলতেছে জামাত কর্মীরা, মৌলবাদী কর্মীরা করেছে, আবার অনেকে বলতেছে সনাতনীরা করেছে। এখন আপনি আপনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনি কাকে বলবেন কারা করেছে? অতএব এইটা প্রশাসনই একমাত্র সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন প্রুফ দিয়ে। যেহেতু মার্ডার হয়েছে, আমি যেহেতু 1 মিনিট বলেন, আমি যেহেতু একজন আইনজীবী, আমি এটা তীব্র নিন্দা জানাই। কিন্তু আপনাকে আমি বলবো যে আমি এরকম একটা বলছিলাম যে শাহবাগে আমাদের এক আইনজীবীকেও কিন্তু ওভাবেই, তিনি কিন্তু এখন ক্ষত বিক্ষত আইসিইউতে আছেন, রমেন দা। তিনিও কিন্তু দাঁড়িয়েছিলেন, কিছু মৌলবাদীরা তাকে এমন ভাবে আঘাত করেছেন যে সে এখন আইসিইউতে, তার মাথার ঝিলু উঠে গেছে, আইসিইউতে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই। এটাও কিন্তু একজন সনাতনী আইনজীবী। অর্থাৎ যে কোনো আইনজীবী কে মারা হোক না কেন, আমি যেহেতু আমার পরিবার আইনজীবী, হ্যাঁ, এবং যে কোনো মানুষের উপরে হামলা করাটা, এটা খুবই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর আইনজীবী হলে তো আমি অবশ্যই জানাবো। তবে সঠিকভাবে যিনি খুন করেছেন তাকে বের করা হোক এবং তা যথার্থভাবে প্রমাণ স্বরূপ করে তার শাস্তি কামনা আমি করছি। তবে নিরীহ কেউ যেন আইনের দরজায় এসে চলে না যায়। কারণ আপনারা সনাতনী বলে যেটা বলতেছেন, এটা কিন্তু প্রুফ ছাড়া বলতে পারবেন না। আইনের ভাষায় আপনাকে প্রুফ দিতে হবে। মুখে এক কথা বলবেন, আর এক কথা আর এক হবে, সেটা হবে না। অর্থাৎ আপনাকে প্রুফ দিতে হবে। আইন আদালত আছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমার বিশ্বাস প্রশাসন চাইলে সবই সম্ভব। কে খুন করছে, কেন করছে, কখন খুন করছে, এটা বের করা কোনো রকম কঠিন কোনো কাজ না। প্রশাসনের কাছে এটি সহজ কাজ। এবং প্রশাসন যদি সঠিকভাবে তার কাজ করতে পারে, অবশ্যই আমার বিশ্বাস এই শাহবাগে যিনি আইনজীবী মানে আহত হয়েছেন এবং যিনি নিহত হয়েছেন চিটাগাঙে, তাদের এই 2 আইনজীবীর বিচার অবশ্যই করতে পারবে।